নমস্কার বন্ধুরা, গুড মর্নিং ফ্রম ব্যাঙ্গালোর। তো আজকে একটা বিশেষ দিন, কারণ আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়ছি উটিতে। তো আমরা উটি যাচ্ছি এখন। তাও হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ করেই হোটেল বুকিং, রিসর্ট বুকিং। এখন বাজে অলমোস্ট 6টা বেজেই গেছে, একটু লেট হয়ে গেল। তবে ডিস্টেন্সটা যেহেতু অতটা বেশি না, তাই টেনে দেওয়া যাবে রাস্তায়। তো কোথায় যাচ্ছি, কোথায় থাকছি, রাস্তায় কি কি করছি না করছি, সমস্ত কিছু ডিটেল ভিডিও আমি করব আর আপনাদের শেয়ার করব, সঙ্গে থাকবেন, ঠিক আছে? তাহলে ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। তো পেট্রোল পাম্পে একটু এয়ার প্রেশার চেক করে, তেলটা আগের থেকে ভরানো ছিল, তেলটা এখন আর ভরলাম না, খালি এয়ার প্রেশারটুকু চেক করে বেরিয়ে পড়লাম। লেট ভালোই হয়ে গেছে, দিন ফুটে গেছে, দিনের আলো ফুটে গেছে। তো আজকে সানডে আছে, তো আশা করা যায় যে অতটা ট্রাফিক হবে না, তাড়াতাড়ি ব্যাঙ্গালোর থেকে অ্যাটলিস্ট বেরোতে পারবো। দেখা যাক কতক্ষণ টাইম লাগে, আপনাদের তো দেখাবোই, দেখতে থাকুন। নাইস রোডে আমরা উঠে পড়েছি। প্রথম টোল পেরোলাম। তো টোলে কত কি খরচা হচ্ছে আমি ট্রাই করবো সবার শেষে সেটাকে অ্যাকোমোডেট করে বলার। এখন আপাতত 60 রুপিস গেল, 60 টাকা টোল গেল। মাইসোর ঘুরতে যাচ্ছি আপাতত। রোডটা তো মামুন রোড, রোডের মজা নিচ্ছি আমি। আপনার শোনা ঘুম হলো? হ্যাঁ, ঘুম হলো তোমার? কত ঘুমো করলে? বুড়ো কুচকে গেছে, কি হচ্ছে নাকি? কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি, কোথায় যাচ্ছি? এই বাবা নিয়েই নে, বাবার ক্যামেরা নিয়েই নেব। চলো, ফাইনালি আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। এখন আমরা সেই উচি মানেতে এসে দাঁড়িয়েছি। কফি চলে এসেছে, খাওয়া দাওয়া হলো। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। অনেকে পাকশালাতে দাঁড়ায়, তো ওই টাইমে আমাদের খিদে বেসিক্যালি পাইনি। আমাদের এখন খিদে পেয়েছিল, দেখলাম, দেখে ভালো লাগলো। আর খাবারটাও সত্যি খুব ভালো, অ্যাফোর্ডেবল, ভালো। টোটাল 268 মানে আমাদের বিল হলো। একটা ইডলি নিয়েছিলাম এর জন্য, একটা প্লেন ধোসা আর একটা মশলা ধোসা, আর দুটো কফি। কফিটাও অসাধারণ ছিল। তো আপনারা চাইলে আসতে পারেন এখানে। রুচি মানে লোকেশনটা আমি ট্রাই করবো, যদি আমি ডেসক্রিপশনে দিতে পারি তাহলে। ঠিক আছে, চলো ওঠা যাক, জার্নি আবার স্টার্ট করা যাক। পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে। তাহলে ফাইনালি সুন্দর রেঞ্জ দেখা যাচ্ছে। ক্যামেরায় কতটা আসছে বোঝা যাচ্ছে না, বাট সামনের থেকে অসাধারণ লাগছে। পুরো রেঞ্জটা খুব অসাধারণ। ফাইনালি বন্দিপুরে ঢুকছি আমরা। এটা ক্রসিং একটা রয়েছে, আই থিঙ্ক কিছু টিকিট ফিকিট কাটছে না, চেকিং করছে, বুঝতে পারছি না, দেখি। তো বন্দিপুরের ভেতর দিয়ে রাস্তাটা পুরো দেখাচ্ছে গুগল।
কিছু ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে বন্দিপুর জঙ্গলের, যদি কিছু চোখে পড়ে আপনাদেরও শেয়ার করবো। লোকেরা এখানে একটু আস্তে আস্তেই যায়, দেখতে দেখতে দেখা যায় কিনা স্পট গিয়ে পাওয়া যায় কিনা। দেখো বাঘটা তুই দেখতে দেখতে পাও, সেই মানে টাইগার রিজার্ভ ফরেস্ট, বাঘ রয়েছে। দেখলে না কি লেখা আছে? হ্যাঁ, তো হরিণের জন্যই তো আসবে না বাঘ। হরিণগুলোকে তাই জন্য ছেড়ে রেখেছে, যাতে বাঘেরা আসে। গুড, ঠিক ঠিক অ্যানালাইসিস, ওয়েল অ্যানালাইসিস, ঠিক কথা। ব্যাপারটা হচ্ছে আমরা যদি এতটাই স্লো যাই আজকে তাহলে উঠে পৌঁছতে হবে না, একটুখানি এগোতে হবে। হ্যাঁ চলো চলো, আর আমার মনে হচ্ছে না কিছু পাওয়া যাবে। ফাইনালি একটা হাতি দেখতে পেয়েছি, আমরা না সবাই দেখতে পেয়েছে, তাই সবাই দাঁড়িয়ে পড়েছে। আমি জানি না ফোকাস করতে পারছি কি না, দেখতে পাচ্ছি দেখাতে পারছি না, দেখতে পাচ্ছি না। যাই হাতি দেখা গেল। জঙ্গল, অসাধারণ 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 এক্সপিরিয়েন্স সত্যি। বন্দিপুরের নাম এত শুনেছি, ভাবতে পারিনি যে এতটা ভালো লাগবে এখানে এসে। খুবই ভালো লাগছে, ওয়েদারটাও খুব ভালো পেয়ে গেছি, বৃষ্টি নেই, তার জন্য দেখতে খুব ভালো পারলাম। হরিণ দেখেছি, হাতি দেখেছি। হ্যাঁ, হরিণ প্রচুর আছে, আর আমার মনে হচ্ছে না যে বাঘ আছে, কারণ বাঘ থাকলে এত হরিণ তো থাকতো না, হরিণের পরিমাণ বড্ড বেশি। হ্যাঁ, তবে হাতিও দেখেছি, হাতি আর হরিণেরই দেখা পাওয়া গেছে। ভালো কথা। 20 টাকা নেবে কর্ণাটক থেকে, কর্ণাটকের মধ্যে বন্দিপুরে ঢোকার জন্য, আর 30 টাকা নেবে তামিলনাড়ুতে যখন বন্দিপুরে ঢুকবে, মানে টোটাল 50 টাকা এখানকার টোলি বলতে পারো। ঠিক আছে, অনেকটা রাস্তা এভাবে জঙ্গলের মাঝখান থেকে, সুন্দর ভিউ, 50 টাকা তো দেওয়াই যায়। হরিণ হরিণ পুরো ঝাঁক, পুরো বাদর, হরিণ আর হাতি, হাতি একটাই দেখা গেল। এক ঝাঁক হরিণ, এক ঝাঁক হরিণ, ক্যামেরা আসছে কি আদৌ? এক ঝাঁক হরিণ, পুরো পাল যাচ্ছে হরিণের, বাপ রে বাপ। ওই দেখো শিং শিং শিংওয়ালা হরিণ,
জঙ্গলটা ক্রস করে একটু দাঁড়ালাম, কারণ জঙ্গলের মধ্যেও দাঁড়ানো যাবে না, এখানে ভিউটা বেশ ভালো লাগলো, একটু সাইড করে দাঁড়ালাম ওখানে। কিরে কি করছিস, কি করছিস? ঘুমু হয়ে গেছে, ঘুমু হয়ে গেছে তোমার? শোনো মা, কোথায় এসেছো? জঙ্গলে এসেছো, কি কি দেখেছো? হাতি দেখেছি, হরিণ দেখেছি, আর কি দেখেছি? আর একটা পোংটা বাদর দেখেছি। হ্যাঁ, আমার মতনই একটা পোংটা বাদর দেখেছি, রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল, গাড়ি চালাতে দিচ্ছে না। তাই না? তাই না শোনা? তাই না? তাই না? তাই না? তাই না? তাই না? যাই হোক, গুগলের টাইম দেখাচ্ছে 1:30, চেকিং টাইম 1টা, তো অলরেডি আমরা লেটই চলছি। অবভিয়াসলি লেট বেরিয়েছিলাম, তাই অনেকটাই লেট হয়ে গেল। এতটা লেট হওয়া উচিত হয়নি। 5টার মধ্যে বেরোলে তাও একটা চান্স ছিল, কিন্তু 6টা 6:30 বেজে গেছে বলে লেটই হবে। যাক, কোনো অসুবিধা নেই, রাস্তায় এনজয় করতে করতে যাচ্ছি। তামিলনাড়ুতে ঢোকার পর থেকে সেরকম মানে বাজে রাস্তা তুমি পাবে না, কিন্তু ওদিকটা একটু বাজে ছিল সব রাস্তাটা, এমন কিছু বাকি ছিল না, জঙ্গলের মধ্যে তো ঠিক আছে মোটামুটি। বাকি দেখো মাখন, রাস্তা তো মাখন। যাই হোক, ওই রাস্তাটাও মাখনই হবে। ও চোখ জুড়িয়ে দেখে নাও, চোখ জুড়িয়ে দেখে নাও, কিছু বোঝা যাচ্ছে না। চোখ জুড়িয়ে দেখে নাও। হিমালয়ে তো অনেক গেছি, ওয়েস্টার্ন ঘাটে আরাবল্লী পর্বতমালা আলাদাই সৌন্দর্য আছে, সত্যি কথা। উচ্চতা ম্যাটার করে না, ম্যাটার করে সৌন্দর্য, না? করছে তো সবাই, করছে তো আমরা সবাই। চড়া ছিল না, উঠছেই না গাড়ি, 3 পিনে গাড়ি নেওয়াই যাচ্ছে না, 2 গিয়ারে নিয়ে যেতে হচ্ছে। অটোটা তো অনেক একে চালাচ্ছে, করে টানছে মালটা। আমি চেষ্টা করছি কতটা কম তেল খরচা করে উঠে যায়। মোমেন্টামটা লুজ করলে হবে না, ভালোই কিছু আছে, এক একটা হেয়ারপিন টার্ন যেগুলো আছে খুব ক্রিটিক্যাল, তো সেই সমস্ত টার্নে মোমেন্টাম কম হলে চলবে না। মোমেন্টাম যখন দেখছো কমে যাচ্ছে, ফার্স্ট গিয়ারে গাড়ি নিয়ে নাও, নয়তো টানা প্রবলেম আছে। যত ভালো গাড়ি হোক না কেন, টানা প্রবলেম আছে। কিছু কিছু হেয়ারপিন বেন্ড যেগুলো আছে, সেগুলো খুবই ক্রিটিক্যাল, খুবই চড়া।
কিন্তু অসাধারণ এক্সপিরিয়েন্স, অত্যন্ত সুন্দর একটা জায়গা, অত্যন্ত সুন্দর একটা অ্যাডভেঞ্চার হচ্ছে। মাস্ট ভিজিট দিস সিরিয়াসলি। কোনো হড়বড় করার দরকার নেই, আস্তে আস্তে যাবেন, পুরো জায়গাটার মজা নিতে নিতে, সিনিক বিউটি দেখতে দেখতে, কোনো হড়বড় করার দরকার নেই। চলে এসেছি ফাইনালি, যে রিসর্টটা নিয়েছিলাম সেখানে চলে এসেছি। প্রচণ্ড স্টিফ ছিল রাস্তা, মারাত্মক স্টিফ ছিল। নর্মাল মেন যে উটি সিটি আছে সেটার থেকে একটু অনেকটাই উপরে আছে। তো বেসিক্যালি এটা টাইগার হিল বলে একটা হিল আছে, তার উপর একটা রিসর্ট। সো ইটস কোয়াইট গুড, খুব ভালো। আই মিন রুমটাও বেশ ভালোই পেয়েছি, আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখে বলবেন কেমন। আর অবভিয়াসলি রিসর্টের নাম্বার সবই ডেসক্রিপশানে অ্যাটাচ করে দেবো। তো এখন খাবার চলে এসছে, এখানে অর্ডার দিয়ে দিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 2টো বেজে গেছিলো। তো এখানে অর্ডার দিলাম, খাবারটাও খুব ভালো, মানে যেরকম রিভিউ দেখেছি অ্যাজ পার রিভিউ খাবার দাবার বেশ ভালোই। আর এখানে বাঙালি কুক আছে, তো ওটা একটা প্লাস পয়েন্ট। আর খেয়ে বাকিটুকু জানাবো। তো খাবার দাবার চলে এসছে, খাবো, কোথায় খাবো সেইটা আপনাদের দেখিয়ে দিই একবার। এইটা হচ্ছে রুমের থেকে ভিউ, এইটা হচ্ছে ব্যালকনি। খাবার চলে এসছে, খাবার দাবার এখানেই হবে। এক্স্যাক্টলি এটা হচ্ছে আমাদের রুম থেকে ব্যালকনি, আর ব্যালকনির ভিউ। জানি না ক্যামেরা কত ধরা পড়ছে, কিন্তু দিস ইজ অসম, তাই না? তাই না? কেমন? তাই না? কেমন? ভালো না? তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে? শুনে তোমার ভালো লেগেছে? ভালো লেগেছে? চলো খাওয়া দাওয়া কি দিয়েছে এটা একবার দেখে নি। বেসিক্যালি রুটি অর্ডার দিয়েছিলাম আর চিকেন কষা অর্ডার দিয়েছিলাম। দেখে তো ভালোই লাগছে, আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এইটা হচ্ছে গিয়ে চিকেন কষা, কোয়ান্টিটি অনেকটাই আছে। আর এটার মধ্যে হাত রুটি বলেছিলাম, বেসিক্যালি হাত রুটি খাওয়ার ইচ্ছে হয়েছে, তান্দুরি খাওয়ার এই মুহূর্তে ইচ্ছা হয়নি কিছু। এটা নর্মাল পেঁয়াজ স্যালাড আছে। আপাতত এটা হচ্ছে গিয়ে বেসিক, এখন খাবো বিকালে, তারপর কি খাবো দেখি। আপাতত খেয়ে একটু রেস্ট নেবো, অনেকটা জার্নি হয়ে গেছে, মানে এতটা ভাবিনি যে স্টিফ রাস্তা হবে, কারণ এই রিসর্টে আসতে গেলে অনেকটাই স্টিফ রাস্তা, অনেকটাই সরু গলি টাইপ, মানে আপনি বলতে পারেন মানে একটাই গাড়ি ঢুকবে, তো এরকম টাইপের রাস্তা ছিল। তো এখানে সিস্টেম যা আছে, এখানে ড্রাইভার প্রোভাইড করা হয়, সো প্যাকেজের মধ্যে থাকে বা আলাদা করেও আপনি নিতে পারেন। তো সেই ড্রাইভার হেল্প করবে নিচে নামতে বা উপরে উঠতে আপনার গাড়ি নিয়ে, কারণ এটা একটুখানি আউটস্কার্ট জায়গাটা, তো বেসিক্যালি একটু টাফ হয় এসব জায়গায় পৌঁছাতে। ঠিক আছে, আপাতত পৌঁছে তো গেছি, যাওয়ার সময় বাকিটা ভাবা যাবে। এই যে শোনা মিয়াও মিয়াও, ওই দেখ মিয়াও মিয়াও, এই মিয়াও
ইমেল মেও ইমেল উই বাবা রে আচ্ছা আচ্ছা বসো 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 বলে এই দেখ মেও মেও দেখেছিস ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে বাবালে ওলে ওলে সোনালে খুব ভালো গুবলু দেখছে পুরো একদম কেন মেও তো মা মেও 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 দেখেছো তো গুবলু মেও একখানা এটা আমার একটা গুবলু বিকালে আর কোথাও বেরোনো তো হলো না, একটুখানি রেস্ট নেওয়া হলো আর কি। তো বাইরে ভালোই ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, খুবই ঠান্ডা বাইরে। বাইরের ভিউটা একবার দেখিয়ে দিচ্ছে আপনাদের। আপাতত আজকে রাতটা একটু রেস্টই নেব, কালকে সকালের প্ল্যান আছে। তো গাড়ি নিয়ে বেসিক্যালি বেরোচ্ছি না, কারণ এখানে পুরো পাহাড়ি জায়গা তো, তাই প্রেফার করছি একটুখানি রিল্যাক্স করে ঘুরবো। তো একটা গাড়ি রেন্ট করা হয়েছে। উটি আর কুন্নুরে যত সাইট সিন মানে আছে আশেপাশে, তো সেগুলো একসাথে দেখা হবে। কালকে 8টার সময় গাড়ি আছে, বুকিং হয়ে গেছে। তো সেটাই আপাতত প্ল্যান আছে। আজ রাতে একটুখানি খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বো, যাতে সকাল সকাল উঠতে পারি। তারপর সাইট সিন হবে। তো সাথে থেকো, ঠিক আছে?